যে বন্ধুকে তুমি খ্যাত মনে করতে, খ্যাত একে অপরের সাথে বলে খ্যাত, সে একটা খ্যাত। 2024 সালে এসে এমন আনস্মার্ট হওয়া যায়, ঠিক না? এমন কথা বলে কি বলে না? যেই বন্ধু আল্লাহ দেখে মনে করে বেগানা নারীর সামনে থেকে চোখ নিচে নামিয়ে ফেলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে নামাজের টাইমে দোকান বন্ধ করে দেয়, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে রং তামাশা ছেড়ে সোজা পথে চলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে গানের অনুষ্ঠানে যায় না, নাচের অনুষ্ঠানে যায় না, রং তামাশায় মত্ত হয় না, সে হলো মুত্তাকি। আর সেই বন্ধু ওখানেও বন্ধু থাকবে। বাইক কেন্দ্রিক বন্ধুত্ব, যার কাছে সেম ব্র্যান্ডের একটা বাইক আছে তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে বাইকের কারণে। যার সাথে সেম ব্র্যান্ডের একটা আইফোন আছে তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে আইফোনের কারণে। যার কাছে সেম ব্র্যান্ডের চয়েস আছে, কেউ রিয়াল মাদ্রিদের ফলোয়ার্স, তার ফ্রেন্ডশিপ হচ্ছে রিয়াল মাদ্রিদের ফলোয়ার্সের সাথে। কেউ বার্সেলোনাকে সাপোর্ট করে, তার ফ্রেন্ড ওই ব্যক্তি যে বার্সেলোনাকে সাপোর্ট করে। কেউ একটা ব্র্যান্ডের টি শার্ট পছন্দ করে, টি শার্ট কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের জিন্স পছন্দ করে, জিন্স কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের ক্যামেরা পছন্দ করে, ক্যামেরা কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্বগুলো হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক, ঠিক কিনা কথা বলেন না? কেউ ক্ষমতার চেয়ারে আছে, ওই ব্যক্তির অনেক বন্ধু, তার বাবা অমুক, তার ছেলের সাথে বন্ধুর অভাব নাই। কেউ এলাকার অমুক, তার সাথে বন্ধুর অভাব নাই। কিন্তু কেন তোমরা বুঝতেছো না? কেন তোমরা ভাবতেছো না? কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কাল হাসরের মাঠে বাইকের বন্ধু তোমাকে চিনবে না, ক্যামেরার বন্ধু তোমাকে চিনবে না, আইফোনের বন্ধু তোমাকে চিনবে না, বার্সেলোনার বন্ধু তোমাকে চিনবে না, রিয়াল মাদ্রিদের বন্ধু তোমাকে চিনবে না। একটা বন্ধু তোমাকে চিনবে যার সাথে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? This is the reality. যে তোমাকে বাইক স্ট্যান্ড করতে ডেকেছে সে তোমাকে চিনবে না, যে তোমাকে নামাজে ডাকতো সে তোমাকে চিনবে। যে বন্ধুকে তুমি খ্যাত মনে করতে, খ্যাত খ্যাত, সে একটা খ্যাত। 2024 সালে এসে এমন আনস্মার্ট হওয়া যায়, ঠিক না? এমন কথা বলে কি বলে না? বলে। আর যে নিজেকে স্মার্ট বলছে, যে 3/4 প্যান্ট পরে পরে চলে, কথা বলেন না? আমি ডিরেক্ট যুব সমাজকে নিয়ে টাচ করছি। আমি চাই যারা মাহফিলের আয়োজন করেছো তোমরা কালকে থেকে পাল্টে যাবে, কারণ আমি অনেক বড় স্যাক্রিফাইস করেছি আজকে তোমাদের জন্য, অনেক বড় স্যাক্রিফাইস করেছি। আমার আজকে চট্টগ্রামের ভিতরে বাইরে অসংখ্য বড় বড় প্রোগ্রামের ইনভাইটেশন ছিল, কিন্তু আমি তোমাদের মায়ায় পড়ে গিয়েছি। তোমাদের এমন একটা রশি দিয়ে তোমরা আমাকে বাঁধছো, যে রশির নাম ইসমত আলী। মারহাবা কন্যা, ওই রশি দিয়ে বেঁধে ফেলেছো আমাকে। So you have to change yourself today. You have to be desire that you will change your life today, now. Now. তুমি আমাকে এনে মাহফিল করাচ্ছ, আমার কথা শুনছো, কালকে তুমি 3/4 প্যান্ট পরবে, অসম্ভব। কালকে তোমার মাথায় ইহুদিদের মতো চুল থাকবে, অসম্ভব। তোমার গায়ে কোনো খ্রিস্টান প্লেয়ারের জার্সি থাকবে, অসম্ভব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমার মসজিদ খালি থাকবে, ইম্পসিবল, এটা হতে পারবে না। একটা মাহফিল মানে 1 বছরের লেসন প্ল্যান। আগামী 1 বছর তুমি কি কি করতে যাচ্ছ এখান থেকে তোমাকে প্ল্যান করে ঘরে যেতে হবে। সো বি কেয়ারফুল, জাস্ট লিসেন টু মি। আজকের মাহফিলের আয়োজক কমিটি তোমরা প্রস্তুত থাকো, শক্তি রাখো।
তোমাদেরকে এখানে দাঁড়িয়ে ওয়াদা করতে হবে তোমাদের মাথার ওই চুল থাকতে পারবে না কালকে থেকে। এটা আমি অ্যাটলিস্ট মানব না, কারণ আমাদের উদ্দেশ্য হলো পাল্টে দেওয়া, পাল্টে যাওয়া। এরকম মাহফিল করলাম, একটা আনুষ্ঠানিকতা হলো, এটা দরকার নেই, ঠিক কিনা জোরে বলেন তো? তো তুমি কি করছো? তুমি নিজেকে চেঞ্জ করছো না কেন? কারণ তুমি এখনো দেখোনি। আল্লাহ বলছেন একজন আরেকজনের দুশমন হয়ে যাবে কিয়ামতের মাঠে। একমাত্র বন্ধু থাকবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় এমন বন্ধু যদি বানাতে পারো, সে এখানেও বন্ধু ওখানেও বন্ধু। যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেনসন খায়, বাবাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। কথা বলেন না? একটা ছেলে ধরেন বেনসন সিগারেট নিচ্ছে মুখে, বাপ দেখলে সে হুজুর দেখলে, মা দেখলে, তো আল্লাহ দেখে না? তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদেরকে নিয়ে অনলাইন গেম খেলছো, ব্যাটিং সাইটে আছো, বাসায় গিয়ে করতে পারছো না, আম্মা আছে আব্বা আছে, আল্লাহ কি দেখে না? যেই বন্ধু আল্লাহ দেখে মনে করে বেগানা নারীর সামনে থেকে চোখ নিচে নামিয়ে ফেলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে নামাজের টাইমে দোকান বন্ধ করে দেয়, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে রং তামাশা ছেড়ে সোজা পথে চলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে গানের অনুষ্ঠানে যায় না, নাচের অনুষ্ঠানে যায় না, রং তামাশায় মত্ত হয় না, সে হলো মুত্তাকি। আর সেই বন্ধু ওখানেও বন্ধু থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের যুবকরা কি মনে করে? ওরা মনে করে যে আরে আমাকে কেউ তো কিছু বলছে না, বাবাও কিছু বলছে না, চাচাও কিছু বলছে না, এলাকার মানুষ তো কিছুই বলছে না, আমি যেমন তেমন চলতেছি, কি আর হচ্ছে না। কেউ কিছু বলছে না ঠিক, প্রত্যেকের 2টা ভিডিও ক্যামেরা প্রতিদিন তোমাকে দেখছে। তুমি কিভাবে বড় হচ্ছ, তোমার চলাফেরা, তোমার আচার আচরণ, তোমার বিহেভিয়ার, তোমার সালাম দেওয়া, সালাম নেওয়া, তোমার হাঁটা, তোমার দৌড়ানো, তোমার চোখ, তোমার মুখ, তোমার বিহেভিয়ার, প্রত্যেকটা তোমার এলাকার মানুষ নিয়মিত রেকর্ড করছে। তোমাকে বুঝতে হবে তুমি একদিন কি না কি হয়ে যেতে পারো। চাওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তুমি কেন পারবে না? ঠিক কিনা কথা জোরে বলেন না? তো হঠাৎ দেখতেছো তুমি হালি শহর এলাকার কাউন্সিলর হয়ে গেছো, তুমি হালি শহরের কোনো একটা মসজিদের সভাপতি হয়ে গেছো, কোনো একটা মাহফিলের সভাপতি হয়ে গেছো। সেদিন তুমি আর নিজের অতীতকে মুছতে পারবে না, মুছতে পারবে না। তুমি কিভাবে বড় হয়েছিলে সব রেকর্ড তোমার এলাকার মানুষের কাছে আছে। তারা সেদিন তুমি যদি বড় গলায় কিছু বলতে যাও, তারা তোমাকে বলে দেবে, আরে তুমি আমাদেরকে আজকে শাসন করতে এসেছো, তোমার জ্বালায় এলাকার মানুষ হাঁটতে পারে নাই। কথা বলেন না ঠিক কিনা? তুমি আমার নবীর জিন্দেগি দেখো, আমার দয়াল নবী 40 বছর হলেই নবুয়ত প্রকাশ হবে, এটা জানতেন? সুবহানাল্লাহ বলেন। নবুয়ত প্রকাশ মানে কোরআনুল কারীম দ্বারা প্রমাণ হবে উনি নবী। কোরআনের স্পষ্ট আয়াত আসবে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন বলে দেবে ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে দেবে স্পষ্ট করে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কোরআন বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন বলে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সন্তানের বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এতগুলো আয়াত যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা আমার নবীকে রসুল মানতে বাধ্য। কথা কয় না, কারণ আমরা কোরআন মানতে বাধ্য। এরপরেও 40 হলেই উনি জানতেন ওনার নবুয়ত প্রকাশ হবে। উনি আগে থেকে নবী আছেন, যখন আদম মাটি আর পানির মাঝখানে। আমার নবী কি 40 বছর পরে নবী না আগে থেকে নবী? কোনো সন্দেহ আছে? নাই। উনি জানতেন উনি আগে থেকে নবী, 40 হলেই প্রকাশ হবে। এরপরেও প্লিজ কনসেন্ট্রেট, শিশুকাল থেকে 39 বছর বয়স পর্যন্ত আমার নবীর প্রতিটা মুহূর্ত এত অ্যাপ্রোপ্রিয়েট, এত এক্সেলেন্ট, এত মার্ভেলাস, এত ডিসিপ্লিনড, এত পোলাইট, এত কাইন্ড, এত অবিডিয়েন্সি। আরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কি দরকার ছিল এত কষ্ট করার? 14 বছরের যুবক তো খেলবে, আমার নবী বানিয়েছেন হিলফুল ফুজুল। 25 বছরের যুবক তো পৃথিবীর সবচেয়ে স্মার্ট নারীকে বিয়ে করবে, আমার নবী শাদী করেছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা 45 বছরের রমণীকে। 39 বছরের যুবক তো গোটা এলাকার লিডারশিপ নেবে, আমার নবী সেই সুযোগ পেয়েছিলেন হাজরে আসওয়াদ বসাতে গিয়ে। কিন্তু আমার নবী মক্কার প্রত্যেকটা লিডারকে ডেকে সবাইকে হাত ধরে ধরতে দিয়েছিলেন। হ্যাঁ, কি বলছেন আপনি? ছোট্ট ছেলে খেলবে, এনজয় করবে লাইফকে, আর আমার নবী কাফেরদের কাছে আল আমিন হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। কেন? কেন? তুমি তো ওয়াজ অনেক শুনেছ, কখনো কি খেয়াল করেছো সেটা? তোমাকে যদি কেউ বলে তুমি 40 হলে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাবা, তোমার আর চিন্তা আছে? কেউ চিন্তা করবে? আর কিছু করবো না, দাস 40 বছর কোন দিন হচ্ছে অপেক্ষায় থাকে। তো আমার নবী জানেন 40 হলে নবুয়ত প্রকাশ হবে। এরপরেও জন্মের পর থেকে 39 পর্যন্ত এমনভাবে চলেছিলেন, এমনভাবে যেন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যার নবুয়ত প্রকাশ করতে যাচ্ছ উনি জন্মের দিন থেকে 39 বছর পর্যন্ত প্রমাণ করেছে উনি তোমার নবী হওয়ার যোগ্য। পৃথিবীর সমস্ত ধর্মের মনীষীরা গবেষণা করেছে, 173 জন মনীষী আমার নবীকে নিয়ে গবেষণা করেছে, প্রত্যেকেই ভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, মারমা, মোরং। ইভেন 1925 সালে নোবেল পাওয়া জর্জ বার্নার্ড শ, জেবি শ, একজন খ্রিস্টান, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ peace be upon him were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন ব্যক্তি যদি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত, ডিক্টেটরশিপ নিয়ে নিত, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা জানেন মাইকেল এইচ হার্ট দ্য 100 বই, তার বইয়ের নাম দ্য 100, পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ পাওয়ারফুল ব্যক্তির লিস্ট করেছেন, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। তার মধ্যে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছেন একজন খ্রিস্টান হওয়ার পরেও আমার নবীকে 1 নম্বরে রেখেছেন। আপনি লামার্টিনকে স্টাডি করেন, আপনি পিকে হিট্টিকে স্টাডি করেন, আপনি জওহরলাল নেহরুকে স্টাডি করেন, মহাত্মা গান্ধীকে স্টাডি করেন, প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে অ্যাজ এ সান, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ ইকোনমিস্ট, অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ এ যত অ্যাজ এ আছে, অ্যাজ এ হাজব্যান্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমার নবী। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। ডাক্তার হলো জীবন বাঁচায়, আলেমরা ঈমান বাঁচায়। দুইজন দুইটা বাঁচায়। ওনার কাজ জীবন বাঁচানো, আর আমার কাজ কি? ঈমান বাঁচানো। আমাদেরকে আপনারা দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন। আর ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ইসলাম এখনো পর্যন্ত টিকে আছে। জৈনুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ। এটা ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার নাম না, এটা হলো ওনার লকব। ওনার আসল নাম হলো আলী আওসাত। ওনার 3টা লকব গুরুত্বপূর্ণ, একটা জৈনুল আবেদিন, একটা সৈয়দুস সাজিদিন, আর একটা হলো সাজ্জাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমি ছিলাম, তাহলে আপনারা আমার সাথে ক্লিয়ার করে বলেন, ইমানদারের কাছে আল্লাহর সবচেয়ে দামি আমানত কি? আরো জোরে নবী বলেন, আবার বলেন, সবাই বলেন, আবার বলেন। আপনার বাড়ির চেয়ে কি আপনার বাড়ি দামি না নবী দামি? আপনার ব্যাংকের টাকা দামি না নবী দামি? আপনার সুন্দর গাড়ি দামি না নবী দামি? আপনার বিবি বেশি গুরুত্বপূর্ণ, নবী বেশি গুরুত্বপূর্ণ? সমাজ দামি না নবী দামি? ভয় দামি না নবী দামি? হুজুর এতগুলো কথা বলাইলেন মুখ দিয়া, দলিল কি? সূরা তাওবা আয়াত নম্বর 24 রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধরে ধরে মোট 8টা জিনিসের নাম কোরআনে বলে দিয়েছেন। 1, বাপ মার চেয়ে নবী দামি। 2, সন্তানের চেয়ে নবী দামি। 3, আপন ভাইয়ের চেয়ে নবী দামি। 4, নিজের বউয়ের চেয়ে নবী দামি। 5, সমাজের চেয়ে নবী দামি। 6, নিজের ব্যাংকের জমানো টাকার চেয়ে নবী দামি। 7, নিজের সুন্দর 8তলা বাড়ির চেয়ে নবী দামি। এরপরে 8 হলো নিজের ব্যবসা প্রতিষ্ঠানের চেয়েও নবী দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্য এই 8টা বিষয় যে স্যাক্রিফাইস করতে পারবে। নবীর বিরুদ্ধে বাপ গেলে বাপের বিরুদ্ধে যেতে হবে, নবীর বিরুদ্ধে ভাই গেলে ভাইয়ের বিরুদ্ধে যেতে হবে, নবীর বিরুদ্ধে সমাজ গেলে সমাজের বিরুদ্ধে যেতে হবে, নবীর বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান গেলে তার বিরুদ্ধে যেতে হবে। তাহলেই আমানতের যথাযথ রক্ষা হবে, আমানত নিয়ামত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত যদি না হয়, আমানত তখন নিয়ামত হয়ে যায়। এবার পেলাম আল্লাহর আমানত, আমার নবীর জাত, সিফাত, ঈমান, মুহাব্বত। নবীর আমানত কি? হুসাইনি আছে, এজিদি হুসাইনি বাজ বিচার করে না। আবার অনেকে আমাদের মধ্যে, বড় দুঃখের বিষয়, আমি শুনে অবাক, আজানের আগে নাকি সালাতুস সালাম দিতে কষ্ট হয়, এমনও এই দেশে মসজিদ আছে। আমার বড় দুঃখ লাগে। আয় হায় হায় হায়, আমার নবীর সালাতুস সালাম আজানের আগে, যেই সালামের ভিতরে নবীও আছে, হোসাইনও আছে। ঠিক কিনা কথা জোরে বলেন না। এটা এমন কি দোষ, এটা এমন কি বেদাত, এমন কি সমস্যা যেটা ইসলামের ক্ষতি করছে? আপনি আমাকে বলেন, আমি জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে আজকে 8 বছর ধরে পড়াচ্ছি। আমাদের একটা ফার্সি নাহুমির কিতাব আছে, যেটাকে জুমলা সরফ বলা হয়, যেখানে মফউল 5 প্রকার এসেছে।
মফুলে বিহি, মফুলে ফিহি, মফুলে লাহু, মফুলে মাহু, মফুলে মতলক। এটা হলো কর্তার কাজটি যার উপর গিয়ে পতিত হয় তাকে মফুল বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ গ্রামার কম বুঝে না বেশি বুঝে? কথা কয় না। আল্লাহ বেশি বুঝে না মোল্লা বেশি বুঝে? ঠিক আছে, আর লাগবে না, প্লিজ সিট ডাউন। আল্লাহ আরবি ব্যাকরণ বেশি বুঝে না মোল্লা বেশি বুঝে? আটের জোরে বলেন, কে বুঝে? আল্লাহ যা বুঝে মোল্লা কি তা বুঝবে? বুঝবে না। আল্লাহ এই আয়াতে, সূরা আহজাবের এই আয়াতে মাফউলে মতলক এনেছেন। প্লিজ উলামায়ে কেরাম থাকলে বুঝবেন। সাল্লিমু তাসলিমা, এমন ভাবে দরুদ সালাম দাও দেওয়ার মতো দাও। কিন্তু যদি কোথায় দেব, কোন জায়গায় দেব, এটা যদি আল্লাহ বুঝাইতে চাইতেন তাহলে আল্লাহ মফুলে ফিহি আনতেন, যেটা জরফে জমান, জরফে মকান, স্থান এবং কাল বুঝায়। কিন্তু আল্লাহ এখানে স্থান কালের কথা বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলাইহি ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। তাসলিমা, দেওয়ার মতো দাও। আল্লাহ যেখানে জায়গা ঠিক করে দেন নাই, আমি ঠিক করার কে? হ্যাঁ, ফুকাহায়ে কেরাম বলেছেন কিছু জায়গা যেগুলো আপনি নিজেও পড়বেন না। বাথরুমে গেলে কি আপনি পড়বেন? পড়বেন। আপনি যখন কোনো একটা ব্যবসার মাল চালাচ্ছেন তখন কি পড়বেন? আপনি যখন কোনো একটা মইয়তকে আপনি যখন গোসল করাবেন তখন কি দরুদ শরীফ পড়বেন? বা এমন কোনো কতগুলো জায়গা আপনি প্রস্রাবখানায় কি দরুদ শরীফ পড়বেন? না। কিন্তু আজানের আগে এবং পরে এই জায়গায় দরুদ শরীফ পড়াটার ব্যাপারে কোনো ধরনের শরীয়তের কোনো অসুবিধা নাই নাই নাই। এটা নিয়ে বিরোধিতা করা মানে নবীর মুহাব্বতের বিরুদ্ধে যাওয়া। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি কি বলছেন? আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি যে বিষয়টাকে এস্টাবলিশ করেছেন, আল্লামা তৈয়ব শাহ কিবলাকে আপনি যদি মানেন বা না মানেন, আপনি শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমীকে কি ছোট আলেম মনে করছেন? যিনি তৈয়ব শাহ হুজুরকে মানতে বাধ্য হয়েছেন, ওনার কদমে খিদমতে ছিলেন খতিবে বাংলা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গুনিয়া নুরুস সাফা নঈমী রহমতুল্লাহ আলাইহি, এত বড় বড় আলেমরা যাকে ওলি এবং আলেম মেনেছেন তিনি হলেন তৈয়ব শাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবীর মুহাব্বত যেখানে বাড়াতে পারবেন, মিলাদে হোক, কিয়ামে হোক, দরুদে হোক, সেটার বাধা দিবেন না। কারণ যেটা করলে নবীজির শান ও মুহাব্বত বাড়বে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার নাম হলো নবীর আমানত রক্ষা করা। ঠিক কিনা? কথা বলেন। এই আমানতদারিতা তো আমরা নবীজির দরুদ পড়লেও নবীজির কি লাভ হয়ে যাবে, না পড়লেও নবীজির কি ক্ষতি হয়ে যাবে। নবীর জিকির তো বাড়িয়েছেন আল্লাহ। ঠিক কিনা? কথা বলেন। ওয়ারাফানা লাকা যিকরা, নবীর শানকে বুলন্দ করার জন্য আল্লাহ যথেষ্ট। এবং আপনি শুনে অবাক হবেন যে দরুদ পড়ার এই পাওয়ার আল্লাহ আমাদের কাউকে দেন নাই, এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যেটা বলেছেন আমরা আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা, আল্লাহ তুমি পড়ো, আমরা আল্লাহকে পড়তে বলি। যে মূলত আমাদের সেই ক্ষমতা নাই যে আমরা নবীর উপর দরুদ পড়ব। আমাদের জবান দিয়ে মিথ্যা বের হয়, আমরা মাঝে মাঝে গীবত করি, আমাদের মুখ সেই লেভেলের অ্যাপ্রোপ্রিয়েট না যেই মুখ দিয়ে নবীর উপর দরুদ পড়ব। সেজন্য আল্লাহ দরুদ পড়ার পাওয়ার নিজের কাছে রেখে দিয়েছেন। আমরা যখন আল্লাহুম্মা সাল্লি বলি তখন আমরা দরুদ পড়ি না, আমরা আল্লাহকে পড়তে বলি। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সুতরাং বিরোধিতা করবেন না প্লিজ। হোসাইনিয়ত আর এজিদিয়ত এটা বুঝতে হবে। হোসাইনিয়ত আর এজিদিয়ত, হোসাইনিয়ত মানে খেতে পারলেও নবীর পক্ষে, না খেতে পারলেও নবীর পক্ষে, ক্ষমতায় থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, ঘর ছাড়া করে দিলেও নবীর পক্ষে, বাড়িতে থাকতে পারলেও নবীর পক্ষে। ঠিক কিনা? কথা বলেন।
আর এজিদিয়ত মানে জিক্কে জ্বর ইক্কে জুই। গ্রামে একটা কথা আছে না, জিক্কে জ্বর ইক্কে জুই, এটাই জিদিয়ত। বাস এতটুকু বোঝেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এবার আসেন, বস আপনাকে একটা ফাইল দিয়েছে, এটা এখন দেখে সাইন করে নিয়ে আসো। সেই জায়গায় আমরা নামাজ বাদ দিয়ে বসের কাজটা করেছি, আমরা এখানে আল্লাহর গোলাম বরাবর হতে পারি নাই। রাসূলে পাকের হাদিস আপনি শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জাস্ট টাইম, তারা কবরে যাওয়ার সাথে সাথে, কারা? যারা জাস্ট টাইম পড়বে, অন টাইম মানে আজান দিছে সে মসজিদে, আর পৃথিবীর কোনো কাজ সে করবে না, এরকম অন টাইম যদি কেউ মসজিদে আসে নিয়মিত, সে কবরে যাওয়ার সাথে সাথে তার জন্য একটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী, এমন সুন্দর সে আর দেখে নাই, সেরকম সুন্দরী একটা দুলহান, একটা বিবি কবরে আসবে, একদম বউ সেজে, যাকে দেখে তার চোখ ফিরবে না, যেই চোখগুলো একবার দেখবে যে এক দেখাতে হাসর চলে আসবে, এত সুন্দরী থাকবে সেই নারী দুলহান। তখন জিজ্ঞেস করা হবে, তুমি কে, এত সুন্দর করে সেজে আসছো? সে বলবে, আমি তোমার নামাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমার নামাজ, তুমি কোনো দিন আমাকে অন্য কাজের জন্য অবহেলা করো নাই। যখনই আজান দিয়েছে, তোমার যত কাজ থাকুক, তুমি মসজিদের সাথে সাথে উপস্থিত হয়েছো। আজকেও কবরে যতদিন তুমি থাকবে হাসর পর্যন্ত, তোমার খেদমত করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। গোলাম, আমি বলি ভাই, আমার ওয়াজে বলি, গোলাম। আমরা কয়জন আছি গোলামের মতো নামাজ পড়েছি? আমি নিজের কথা নিজে বলছি, আমাদের নামাজের ভিতরে গোলামি কোথায়? আমাদের বর্তমান সময়ের নামাজ তো ওয়ান কাইন্ড অফ ফ্যাশন, ট্রেডিশন। কথা বলতেছেন না আপনারা, ঠিক কিনা জোরে বলেন না। 2 রাকাত নামাজ পড়ে, তাও একামত দিলে কদ কামাতিস সালাত বললে তখন ঢুকে, আবার সালাম ফিরানোর আগেই মনে হয় অলরেডি অর্ধেক বাইরে গেছে। আসে না নাই? আপনি কথা বলেন, আসে না নাই? এখানে গোলামি কোথায়? আমি কি শেষ করে দেব? আপনাদের কি কষ্ট হচ্ছে? গোলাম তো সে যে মুনিবের দরবারে এসে সিজদায় কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলবে। বলেন, কয়জন যুবক বর্তমান সময়ে নাও এ ডেস সিজদায় কান্না করেছে? এই যুগে সবচেয়ে বেশি কম পাওয়া যাচ্ছে এখন কি? চোখের পানি। আগে মসজিদে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব যখন মোনাজাত শুরু করতেন, তখন 4-5 কোণা থেকে কান্নার আওয়াজ আসতো, হু হু করে কান্না করতো মুসল্লিরা। এখন আর কান্নার আওয়াজ নাই। আরে কান্নার আওয়াজ কি? মোনাজাত তো নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? অনেক মসজিদে গিয়ে আপনি দেখবেন যে আপনি হাত তুলে বসে আছেন, কারণ আপনি মোনাজাত করেন, মানুষ দেখবেন যে যিনি মোনাজাত করবেন উনি জাগাত নাই, উনি কোনায় চলে গেছে চেয়ারে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। কিভাবে আমাদেরকে পাথর বানিয়ে ফেলা হচ্ছে। চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণ কি? কেন কান্না আসে না? কিন্তু আপনি এখন দেখেন, যদি ফেভারিট দল হেরে যায়, সেমিফাইনাল থেকে যদি আর্জেন্টিনা হেরে যায়, দেখবেন অনেক যুবকের চোখের পানিতে বিছানার বালিশ ভিজে গেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন। আপনি এখন দেখবেন যে চোখের পানি মসজিদে নাই, চোখের পানি চলে গেছে খেলার মাঠে। আপনি দেখবেন নেতার জন্য কান্না কাকে বলে। আসল কান্না নকল কান্না আল্লাহ ভালো জানে কি কান্না। অথচ
আমার নবী বলছেন আইনানে লা তামুসসুহুমান নারু, দুই ধরনের চোখ আছে যেই চোখগুলো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যেই চোখগুলো অবশ্যই জান্নাতে যাবে। তাদের মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, সেই চোখ জান্নাতি চোখ, জান্নাতি চোখ। যেই চোখ কবর দেখলে কাঁদে, যেই চোখ কাফন দেখলে কাঁদে, যেই চোখ মসজিদে সিজদায় গেলেই কান্না করে, যেই চোখ মসজিদে নামাজে আসতে দেরি করলে কান্না করে, যেই চোখ জামাত হারিয়ে ফেললে কান্না করে, যেই চোখ মোনাজাত করতে না পারলে কান্না করে, মানে আল্লাহর জন্য যেই চোখ কাঁদে সেই চোখ জান্নাতি। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়, যেই চোখ মসজিদ পাহারা দেয়, যেই চোখ মাদ্রাসা পাহারা দেয়, যেই চোখ মাহফিল পাহারা দেয়, যেই চোখ জিহাদের মাঠ পাহারা দেয়, সেই চোখও জান্নাতি। এখন আপনি যদি বলেন হুজুর চোখের পানি আনার উপায় কি, চোখের পানি আনার উপায় কি? হাদিসে পাকে আছে যে আপনার কাছে যদি চোখের পানি না আসে, অ্যাটলিস্ট আপনি কান্নার ভান করেন আল্লাহর সামনে, কান্নার অভিনয় হলেও করেন, এতেও আল্লাহ খুশি হবে। আল্লাহর কাছে মুমিন বান্দার চোখের পানির কত দাম আপনি জানেন? যে এই এক ফোঁটা পানি নিচে পড়তেছে নামাজে, মোনাজাতে, তাহাজ্জুদে, এই পানি নিচে পড়তেছে দেখতেছেন আপনি, কিন্তু আল্লাহর ফেরেশতারা এটাকে একটা স্বর্ণের বোতল বন্দি করে রেখে দিচ্ছে। কিয়ামতের দিন যখন জাহান্নাম দৌড় মারবে বেনামাজিদের দিকে, সুদখোর, ঘুষখোর, জালেম, বেঈমানদের দিকে জাহান্নাম দৌড় দিবে বারবার, কারণ 3000 বছর ধরে সে ক্ষুধার্ত, সে খানার জন্য পাগলামি করবে জাহান্নাম। তখন 70,000 ফেরেশতা রশি দিয়ে জাহান্নামকে বেঁধে টেনে ধরে রাখবে। জাহান্নাম বলবে আমার খাবার দাও। তখন জাহান্নামকে ঠান্ডা করতে পারবে একমাত্র আল্লাহর বান্দার চোখের পানি। যেই বান্দারা যেই কান্না করেছে সেই কান্নার পানির বোতলগুলো আল্লাহ ফেরেশতাদেরকে আনতে বলবে, ফেরেশতারা সেগুলো আনবে আর জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। চোখের পানির এত মূল্য। যদি চোখের পানি আনতে চান একটা উপায় আছে, সিজদা লম্বা করতে হবে। এইখানে যে পাথর হয়ে গেছে, পাথর, আমার এই চশমা একটা কালো দাগ পড়লে আমি মোটামুটি দেখব, 10টা দাগ যদি এখানে পড়ে এই গ্লাস আমাকে পাল্টাতে হবে, আমি আর দেখব না। সেম বান্দা যখন একটা গুনাহ করে তখন তার কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ 2টা দাগ, 10টা গুনাহ 10টা দাগ, 100 গুনাহ 100 দাগ, তখন এমন হয়ে যায় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, তাদের কলব আছে কিন্তু সেই কলবের কোনো প্রতিক্রিয়া নাই। তাদের চোখ আছে, সেই চোখ দিয়ে তারা দেখবে না। তাদের কান আছে, তারা দুনিয়াদারি শুনবে, আখিরাতের জান্নাত জাহান্নামের কথা আর শুনবে না। তখন সিনা পাথর হয়ে যায়। তখন মুসল্লিরা 2 রাকাত পরে দৌড় মারতে পারে, তার সাথে মসজিদের কোনো বন্ধুত্ব নাই, জায়নামাজের কোনো মোহাব্বত, তসবির সাথে তার কোনো কানেকশন নাই। সে মসজিদে এসেছে ঠিক দুনিয়াকে দেখানোর জন্য, ঠিক কিনা কথা জোরে বলেন না? তার কাছে নফল নামাজ সে কখন পড়েছে সে ভুলে গেছে, সুন্নাত সে কখন পড়েছে সে ভুলে গেছে, কারণ এখানে সে ভালোবাসা পায়নি, তার সাথে এখানে প্রেমটা হয়নি। এই প্রেম হতে হলে সিজদা লম্বা করতে হবে। সিজদা যখন আপনি লম্বা করবেন, সুবহান রাব্বিয়াল আলা লম্বা লম্বা পড়বেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদায় ফজর হয়ে যেত। তাহাজ্জুদ কোনোদিন পরিপূর্ণ পড়তে পারতেন না, আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে একটা রাত দিও, আমি মন ভরে তোমাকে সিজদা করব। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনার লকব হয়েছে সাজ্জাদ, উনি লম্বা লম্বা সিজদা করতেন, বড় সিজদাকারী। ওনার লকব সাইয়্যিদুস সাজিদিন,
সিজদাকারীদের সৈয়দ, আর আমাদের সিজদা আয় হায় হায়, মুরগি খাবার খায় মতো। আমাদের নামাজ হয়ে গেছে এখন ফ্যাশন। সিজদা যত লম্বা হবে সিনার পাথর তত গলতে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যত সিজদা লম্বা করবেন, সিজদায় গিয়ে যত বেশি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ আমার দরজা সব বন্ধ হয়ে গেছে, একমাত্র তোমার দরজা খোলা, রব তুমি ছাড়া আমার আর কেউ নাই। সিজদা লম্বা করতে করতে দেখবেন যে আপনার সিনা হালকা হয়ে যাচ্ছে। সিনার পাথর যে গলে যাচ্ছে সেটার প্রমাণ পাবেন যে চোখ দিয়ে পানি আসতেছে।